মোহতারাম সামিঈন, মুসলমান দিনী ভাই ও বোনেরা, আজকে হযরতে আলী কাররামাল্লাহু ওজহাহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে ইলমের সিটি শহর, ওয়া আলিয়্যুন বাবুহা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এর দরওয়াজা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরতে হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতের যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইয়াছেন, যে ব্যক্তি নিজের মধ্যে ৬টি গুণ সৃষ্টি করিতে সক্ষম হইয়াছে, সে জান্নাতে প্রবেশ করার আর জাহান্নাম হইতে বাঁচিবার চেষ্টা পরিপূর্ণ করিয়াছে। মানে জান্নাতে প্রবেশ করতে ইনশাআল্লাহ আর তার কোনো বাধা থাকবে না, এবং জাহান্নাম থেকে নাজাত পাইতেও ইনশাআল্লাহ তার কোনো বাধা থাকবে না। মানে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এবং জাহান্নাম থেকে ইনশাআল্লাহ সে রক্ষা পেতে পারবে। ৬টির মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় লাভ করিয়া তাহার ইবাদতে লাগিয়া রহিয়াছে। মানে আল্লাহকে চিনতে পারছে, আল্লাহকে জাত রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে পরিপূর্ণভাবে চিনতে পারছে, চিনিয়া তার ইবাদত করা। অনেক আছে আমরা ইবাদত করি কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনতে পারি না। যদি ওই সময় আপনি চিনতে পারবেন যখন আপনি ইবাদতের মধ্যে মগ্ন হবেন, একাগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করার জন্য যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার দিলে ইবাদত যত করবেন ইবাদতের মধ্যে মজা লাগবে, আপনি ইবাদতের স্বাদ পাইবেন। এর অর্থ হইল যে আপনি আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আপনার সম্পর্ক গভীর হচ্ছে। ২ নম্বরে হচ্ছে গিয়া শয়তানকে চিনতে পারিয়া তাহার বিরোধিতা উঠিয়া পড়িয়া লাগিয়াছে। মানে শয়তানে যে ওয়াসওয়াসা দেয়, শয়তানে যে আমাদেরকে মন্দ কাজে দেয়, শয়তানকে চিনতে পারিয়া, শয়তান তাকিয়া, শয়তানের ওয়াসওয়াসা তাকিয়া, শয়তানের কুমন্ত্রণা তাকিয়া, শয়তানে যে আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে মন্দ কাজের মধ্যে নেয়, এই জন্য চিনতে পারবে যখনই কোনো ধরনের কোনো কুমন্ত্রণা দেয়, কোনো মন্দ কাজের মধ্যে না লিপ্ত করা হয়, তখন বুঝতে হবে যে শয়তান আমার পিছনে আছে। এই জন্য শয়তানকে চিনিয়া শয়তানকে নিজের কাছ থেকে দূরে রাখে। মানে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করাতে সক্ষম হয়। এটা হচ্ছে ২ নম্বর। ৩ নম্বরে হচ্ছে সত্য বুঝিতে পারিয়া ইহার অনুসরণে লাগিয়া গিয়াছে। মানে সত্য যেটা, হক যেটা, সঠিক রাইটটারে বুঝতে পারিয়া এটার মধ্যে উঠি পড়ি লাগছে। যেরকম দুনিয়াত কোনো মানুষ যদি কোনো জিনিস অর্জন করতে গিয়া সে চায় যে আমি এটা অর্জন করতেই হবে, যত কষ্টই হোক, যত ত্যাগ তিতিজ্ঞা যা কিছু করতে হয় সব করতে সক্ষম হয়, কিন্তু সে বলে যে এটা আমি অর্জন করতেই হবে। অনুরূপভাবে যে এই জিনিসটা যখন পরিপূর্ণভাবে সঠিকটারে বুঝিয়া যখন তারে অর্জন করতে গিয়া তার পিছনে লাগিয়া যায়, এটা হচ্ছে ৩ নম্বর। ৪ নম্বর হচ্ছে বাতিলের হাকিকত বুঝিয়াছে আর ইহা হইতে পরিপূর্ণভাবে বাঁচিয়া রহিয়াছে। বাতিল যেটা, ভ্রান্ত, মন্দ, খারাপ, যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন, এটা তাকে বাঁচিয়া থাকা, বাতিল থেকে বাঁচিয়া থাকতে হবে। এটাকে বুঝিয়া, এটার হকিকত বুঝিয়া বা পরিপূর্ণভাবে এটা থেকে বাঁচিয়া থাকতে হবে। যখন সে বুঝতে পারবে যে এটা বাতিল, এটা মন্দ, এটা খারাপ, এটা আমি যদি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, আল্লাহর হাবিব অসন্তুষ্ট হবে, আমি দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হব, পরকালের মধ্যেও লাঞ্ছিত হব। এইটা সে এটা বুঝার পরে, অনুধাবন করার পরে এটা থেকে বাঁচিয়া রহিয়াছে। এইটা হচ্ছে ৪ নম্বর। আর ৫ নম্বর হচ্ছে দুনিয়াকে চিনিয়াছে আর ইহা পরিত্যাগ করিয়াছে। দুনিয়া কি জিনিস? দুনিয়া
আদ-দুনিয়া দারুল মুখাফাত আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়া হচ্ছে ধোঁকা। কিন্তু দুনিয়াকেও আমরা যতটুকু প্রয়োজন অতটুকু দুনিয়ার দরকার। অনেক মানুষ আছে যে দুনিয়া দুনিয়া দুনিয়া, সে না নিজে দুনিয়ার বক্ষণ করতে পারে, দুনিয়ার সামান বক্ষণ করতে পারে, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার স্বাদ সে নিতে পারে না, দুনিয়ার কোনো কিছু তার সাথে যায়, কিন্তু সে দুনিয়া দুনিয়া করে তার জিন্দগি বরবাদ করে দেয়। এইটা বুঝতে হবে। এই ধরনের যে দুনিয়া আমার অতটুকু দরকার, যেমন উদাহরণস্বরূপ বলা যায়, অনেক সময় অনেক মুহাদ্দিসিন কেরাম উদাহরণস্বরূপ বলেছেন যে টয়লেটে আমাদের যাওয়ার দরকার, টয়লেট ছাড়া আমরা দুনিয়া থাকতে পারবো না, কিন্তু টয়লেটে আমার অতটুক সময় কাটাইতে হবে যতটুক আমার হাজতটা, আমার জরুরতটা, আমার দরকারটা আমি সেরে আমি বাহির হয়ে আসতে হবে। অনুরূপভাবে দুনিয়াও আমার অতটুক, যে দুনিয়ার যতটুক হলে আমার দুনিয়ার মধ্যে আমি চলতে পারবো এতটুকুর দরকার। এত দুনিয়া দুনিয়া করতে করতে যা হয়, আরো বলে আরো হতে হবে, আরো হতে হবে, খালি হালমিম মাজিদ হালমিম মাজিদ, আরো বাড়াইতে থাকে আরো বাড়াইতে থাকে, এরকম না। দুনিয়া লিমিটেড, নিজের চাহিদা লিমিটেড রাখতে হবে। এই জন্য এটা বুঝতে হবে যে এই দুনিয়া আমার চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এই দুনিয়া থাকবো না, কয়েকদিন পরে আমি চলে যেতে হবে। যেরকম এক আত্মীয় আর এক আত্মীয়ের বাড়ি গেলে 3 দিনের পরে চলে আসে, অনুরূপভাবে 1 দিন 2 দিন 3 দিনের পরে চলে আসে, অনুরূপভাবে দুনিয়াও আমার একদিন যেতে হবে। পরকালের চিরস্থায়ী জিন্দিগি, ওটার জন্য সামান অর্জন করতে হবে, এইটা বুঝতে হবে। এই নাম্বারটা হচ্ছে 5 নাম্বার। আর 6 নম্বরে হচ্ছে আখেরাতে চিন্তা ও অনুসন্ধানে লিপ্ত রহিয়াছে, মানে সব সময় পরকালে চিন্তা করে, সব সময় পরকালে চিন্তা করে যে পরকালে আমার সাকরাতের সময় কি অবস্থা হবে, কবরে কি অবস্থা হবে, হাসরে কি অবস্থা হবে, নসরে কি অবস্থা হবে, ফুলসিরাতে কি অবস্থা হবে, ময়দানে মাহশরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিমান শুরু করবেন তখন আমার কি অবস্থা হবে। এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস, এটা হচ্ছে 6 নাম্বার। এই 6টা জিনিস যদি আল্লাহর কোনো বান্দি, আল্লাহর কোনো বান্দা পরিপূর্ণভাবে এগুলারে ভালো করে বুঝিয়া আর এগুলার উপরে তার আয়ত্তে নিতে পারে, তার জন্য জান্নাতে যাওয়া ইজি, জাহান্নাম থেকে বাঁচাটা একবারে সহজ। যেটা উক্তি হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলার উপর আমল করার তৌফিক নসিব করে দিন। এবং এই যে 6টি জিনিস হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন, এই 6টি জিনিস যাতে আমাদের জন্য আমল করা, আমাদের আয়ত্তে আনা সহজ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক নসিব করুন। আমার রুহানি চ্যানেল বাই মুফতি আমিনুর রহমান, দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে যাতে অন্যদের কাছে সহজে পৌঁছে যায় সুযোগ করে দিবেন। আমার অনেকগুলা ভিডিও আছে, আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কারণ দিনের কাজের মধ্যে যদি উৎসাহ উদ্দীপনা দেন, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে ফায়দা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।